বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলার নাগরিক কমিটি এবং দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত বালাম বই চুরি এবং পরবর্তী পর্যায়ে অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সিলেটের আমাদের সকলের মুরব্বী বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের সংবিধান রচনায় যার স্বাক্ষর রয়েছে আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব এখানে বক্তব্য রেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং আজকে আগত ভুক্তভোগী সিলেটের বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ। আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে এখানে যে বিষয়টি নিয়ে সিলেটের প্রতিনিধি সমাজ প্রতিবাদ মুখর হয়েছেন, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন বক্তার কাছ থেকে সেটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমি শারীরিকভাবে অসুস্থ, সুতরাং এখানে আমি কোনো বক্তব্য রাখবো না, শুধু দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা জানেন আমরা যেমনি ভাবে ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, ঠিক সেইভাবে আপনার আমার শেষ ঠিকানা জমি জমার সেই রক্ষা কবচ হচ্ছে বলিয়ম বই। সেই বলিয়ম বই যখন দপ্তর থেকে বাইরে চলে আসে এবং সেটাই অগ্নিসংযোগ হয়, তাহলে বুঝতে হবে এই ঘটনার মধ্যে কোনো ধরনের কোনো চাপলা রয়েছে। সুতরাং আমি আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে এই রেজিস্ট্রারি মাঠের দপ্তর প্রধান যিনি রয়েছেন, আপনি দোষী কি নির্দোষ আমি জানি না, কিন্তু তার দায় দায়িত্ব আপনি কোনোভাবে আপনি সেই দায় দায়িত্ব থেকে খালাস পেতে পারেন না। আমরা জানি একটা থানায় যদি কোনো ঘটনা ঘটে, সেই থানার অফিসার ইনচার্জ যেমনি ভাবে দায়িত্ব অবহেলা করতে পারে না, কিংবা সেই দায়িত্ব থেকে সে মুক্তি পেতে পারে না। আমরা মনে করি এই দপ্তরে জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, অবশ্যই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার সাহেব আপনাকে সেই দায়িত্ব নিতে হবে। এবং যদি আপনি নিজেকে নির্দোষ দাবি করেন, তারও ব্যবস্থা রয়েছে। আপনাকে অবশ্যই একটা নিরপেক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করতে হবে। আমরা জানি আপনি এই দপ্তরের লোকজনকে দিয়ে যে তদন্ত কমিটি আপনারা গঠন করেছেন, সিলেটের মানুষ ইতিমধ্যেই আমি বুঝতে পারছি সেই তদন্ত কমিটির উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এই তদন্ত কমিটি তাদের যোগসাথে যে দুর্নীতি হয়, কিছু দালাল চক্র এবং অফিসের লোকজন সম্পৃক্ত না থাকলে বাইরে থেকে আমার পক্ষে এই অফিসের গৃহতলীন দস্তাবেজ বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং এইখানে আপনার দুর্নীতিবাদ কিছু কর্মকর্তা কর্মচারী অবশ্যই সম্পৃক্ত রয়েছে। সুতরাং এই অফিসের সেই লোকজনদেরকে দিয়ে আপনি যে তদন্ত কমিটি করেছেন, সেই তদন্ত কমিটিকে মানুষ মনে করে সটকির বান্দারে বিড়াল পাহাদারের মতোই দেখায়। এই তদন্ত কমিটি আমরা মানি না, আমরা মানতে পারি না। আমি আপনারা অতীতে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একটা বিচার বিভাগীয় নিরপেক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার
আপনি ব্যবস্থা করতে হবে। এবং আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, আজকে দুদক অত্যন্ত স্বাধীন এবং সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এই দুদক আপনারা দেখেছেন, জীবনে কোনো ক্ষমতাবান মানুষকে মামলা দেওয়ার সাহস পায় নাই। আজকে দুদক এতটাই স্বাধীন, এতটাই স্বাধীনতা দিয়েছেন। সাংবাদিক কবিতা বর্তমান সরকারের শেখ হাসিনা দিয়েছেন। আজকে অনেক মন্ত্রী মিনিস্টার, দলের অনেক প্রভাবশালী নেতৃবৃন্দকেও আমরা দুদকের বারিন্দায় গিয়ে হাঁটাহাঁটি করতে দেখি। সুতরাং আমরা জানি এই সিলেট দুদকের একজন অত্যন্ত সৎ, দক্ষ এবং সাহসী পরিচালক রয়েছেন। আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা সব পরিচিত হয়ে তদন্ত কমিটি করার ক্ষমতা রাখেন, মামলা রদ্দ করার ক্ষমতা রাখেন। তাই আজকের এই প্রতিবাদ সভায় এই সমস্ত মানুষের পক্ষ থেকে আমি আহ্বান জানাই, এই প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য, সিলেটের মানুষকে বাঁচাবার জন্য আমি বিশ্বাস করি অবশ্যই দুদক তার সেই সাংবিধানিক দায়িত্বটুকু মানুষের স্বার্থে, সিলেটের মানুষের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে সেই দায়িত্বটুকু তারা পালন করবে না, এবং আমি সেই আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সব শেষে আমি এইটুকুই বলবো, আমরা জানি বিভিন্ন রেজিস্ট্রার অফিসে রেকর্ড রুমের দায়িত্বে একজন ঊর্ধ্বস্তর কর্মকর্তা থাকেন, সম্ভবত একজন সাব রেজিস্ট্রার রেকর্ড সংরক্ষণ করার দায়িত্বে থাকেন। সেই পদ বোধহয় এখানে থাকলেও লোক নেই। তাহলে আমি বলবো, রেজিস্ট্রার সাহেব, আপনি বাংলার মানুষের টাকা পয়সায় আপনার খাজনা বাজনা সব কিছুই হয়। আপনি এখানে বসে শুধু হাতেওয়ালার চেয়ারে বসে নিজেকে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার পরিচয় দেওয়ার জন্য এই চেয়ার সরকার আপনাকে দেয় নাই। অবশ্যই আপনাকে সরকারের একজন কর্মকর্তা হিসাবে, জনগণের খেদমতদার হিসাবে, জনগণের সেবক হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। নিশ্চয়ই আপনি দায়িত্ব অবহেলা করেছেন। আপনার এখানে লোকবল অভাব রয়েছে, সরকারকে আপনি লিখেন নাই কেন? আপনি সরকারের দলের লোকজনের আপনি সাহায্য সহযোগিতা কেন নিলেন না? সেই জন্য আপনাকে একদিন আসামির কাজ করা যাতে হবে। আমি সবশেষে আমি এইখানে বসে পুলিশ কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করেছি। সম্ভবত 4 জনকে আসামি দিয়ে মামলা হয়েছে। 2 জন এই অফিসের লোক আর 2 জন বাইরের লোক। সুতরাং তারা আমাকে আশ্বস্ত করেছেন। আমি বলেছি, এখন আমি মানুষের সামনে, মানুষের দ্বারা ঘেরাও হয়ে আছে, আমি এখানে কি বলতে পারি? আপনারা একটা জবাব দেন। তখন আমাকে আশ্বস্ত করা হয়েছে, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি, টেলিফোন ট্রেকিং এর কাজ চলছে। আমরা আসলেই যারা দোষী তাদেরকে অবশ্যই আমরা 24 ঘন্টা না পারলেও 36 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা তাদেরকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হবো। এই কথাটুকু আমাকে আশ্বস্ত করা হয়েছে। আজকে এই রেজিস্ট্রার অফিসে অনেক পদ খালি রয়েছেন, বিবেদনের কোনো পদ নাই। রেকর্ড রুমে অবৈধ প্রবেশ কিভাবে হয়? এটা অত্যন্ত সংরক্ষিত একটা এলাকা, এটা টাকা পয়সার চেয়ে আরো মূল্যবান রেকর্ড। সেইখানে যারা প্রবেশ করতে পারে, তাহলে আমি আগেও বলেছি, এখনো আমরা বলছি, অবশ্যই এইখানে একটা চক্র রয়েছে, যে চক্রের যুগসাজে অবাধে তারা সেইখানে যাতায়াত করতে পারে। এবং আমার কানে যেটা এসেছে, আজকে তথ্য প্রবাহের যুগ, সব অফিস আদালত, এমনকি পুলিশ অফিসে, র্যাব অফিসে পর্যন্ত মিডিয়ার বাইরে অবাধে প্রবেশ করতে পারে। এইখানে নাকি মিডিয়ার বাইরেদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়, দরজা বন্ধ করে রাখা হয়। তার মানে বুঝতে হবে ডাল মে কুচ করা হয়। সুতরাং আমি আজকে এইটুকুই বলবো, এই সিলেটের মানুষ খুবই শান্ত এবং শিষ্ট। এই সিলেটের মানুষের হৃদয়ে সাগরের মতো বিশাল হৃদয়। আবার এই সিলেটের মানুষ একবার যখন জেগে উঠে, তখন চৈত্রের রৌদ্রের সময় যেমনি ভাবে জমিনের মাটি শক্ত হয়ে পাথর হয়ে যায়, এমনি ভাবে সিলেটের মানুষ প্রয়োজনে পাথর হতে পারে। তাই আমি সাবধান করে দিচ্ছি, আজকের এই ঘটনার যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে
উপযুক্তভাবে বিচার করা হয়, আর তা না হলে কিভাবে দাবি আদায় করতে হয় সেই দাবি আদায় করার জন্য সিলেটের অনেক ইতিহাস রয়েছে। সিলেটের মানুষ রাস্তায় নামলে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘুরে ফিরে থাকে না, এবং সেই ন্যায়সঙ্গত দাবির পথে আমরা সরকারি দল করলেও জনগণকে বাদ দিয়ে নয়, জনগণই আমাদের শক্তি, জনগণের সাথে অবশ্যই আমরা থাকবো। একাত্মতা প্রকাশ করে আমার বক্তব্য করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী পর্যায়ে আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, এবং সম্ভবত আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরান ভাইও হয়তো আসবেন। আসলে ওনারা বক্তব্য রাখবেন, ওনার কাছ থেকে আপনারা শুনবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সব শেষে আপনাদেরকে শুধু এটুকুই বলবো, সিলেটের শুধু এই অফিস নয়, যেখানেই অন্যায়, যেখানেই অভিশাপ দেখবেন, সেখানেই নাগরিকরা যদি কথা না বলেন তাহলে আমরা অন্যায়ের কাছে আমরা বন্দী হয়ে যাব। একদিন আমাদের আর সেই কথা কেউ শুনবে না। সুতরাং সময় থাকতে এখন থেকেই আমাদেরকে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা সকলেই ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। বলছি